নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার 13 সেপ্টেম্বর এক বার্তায় অধ্যাপক ইউনূস এই অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও বলেন, আপনার দায়িত্ব গ্রহণ, বিশেষ করে একটি সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে নেপালের জনগণ আপনার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তারই প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনা নেপাল ও নেপালের দুই জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। বার্তায় ডক্টর ইউনূস বলেন, আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে করে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমি নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আমরা শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুক্রবার 12 সেপ্টেম্বর নেপালের অন্তর্বর্তী নেতা হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অস্থির দেশটির দায়িত্ব নেন তিনি। উল্লেখ্য, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।